বৃদ্ধাশ্রম দেখানোর জন্য এসেছিলাম। তো গুজরাটের বেশ কয়েকটি জায়গায় গেছি, তার মধ্যে এই রাস্তা দিয়ে যখন এটা আমব্রেলি বলে একটি জায়গা, যেখানে সেরা একটি বৃদ্ধাশ্রমের কাজ দেখে অবাক হলাম। সেটা কি জানেন? এই যে দেখছেন রাস্তার ধারে যে গাছগুলো রয়েছে, তার মধ্যে বেশ কিছু গাছ ওদের হাতে করা, মানে ওদের রক্ষণাবেক্ষণ এবং রোপণ করেছে ওরাই। তাদের মধ্যে এই সদ্ভাবনা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, এই যেমন এই বটগাছটা, তারপরে বটগাছটা, এরকমভাবে এটা নিম গাছ। আমি একটা জিনিস দেখলাম, গুজরাটে অনেক কিন্তু নিম গাছ আছে। তো এখানেও দেখলাম যে রাস্তার ধারে দুই ধারে সদ্ভাবনা বৃদ্ধাশ্রম তারা বৃক্ষরোপণ করেছে, এবং বৃক্ষরোপণ করার পর এই যে গাছগুলো বেশ বড় হয়েছে, ওরা ছোট অবস্থায় লাগিয়েছে, তাহলে দীর্ঘদিন ধরে এরা যে কাজ করছে সেটাও কিন্তু নজর কাটছে। অনেকগুলি স্টেটের বৃদ্ধাশ্রম ভিজিট করে সেসব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, যত্নে থাকুন। আজ এ পর্যন্ত। গুজরাটে এসে না একটা জিনিস চোখে পড়লো, সেটা কি জানেন? গুজরাটে যখন আমি ভিডিও করতে এসেছি, বিভিন্ন বৃদ্ধাশ্রম, সঙ্গে তীর্থস্থানগুলো, সঙ্গে রয়েছে সিনিয়র সিটিজেন, সবটা নিয়ে রাস্তার দুধারে যখন অনেক গাছ দেখছি, আর সকালবেলা এই নিম পাতা বাজারে যেতে হয়, আর নাহলে গ্রাম থেকে এনে রাখতে হয়। তো কিন্তু তা না, একদম রাস্তার ধারে পেয়ে গেলাম। আর এসে যাচ্ছিলাম একটা বিখ্যাত বৃদ্ধাশ্রম ভিজিট করতে সকালবেলা, আর পেয়ে গেলাম নিম পাতা। আর এখানেই নিম পাতাটা খেয়ে দেখি এখানকার নিম পাতা কতটা তেতো বা কতটা ভালো। যাই হোক, এটা একটা সুযোগ। কিন্তু সকালবেলা নিম পাতা, কাঁচা হলুদ অবশ্যই খাবেন যদি বৃদ্ধ হয়ে থাকেন। 50-এর ওপরে বয়স ক্রস করছে, এল্ডার্স, রিয়েলি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু টেক কেয়ার ইয়োর সেলফ, খাওয়া শুরু করুন। আর কিচ্ছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ সবাই। নিম পাতা খেলাম, তার জন্য গুজরাটবাসী এবং এই বৃদ্ধাশ্রম যারা এই নিম পাতা গাছ, বট গাছ লাগিয়েছে, তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এটা ভীষণ উপকারী কাজ একটা করেছে। কলকাতা শহরে নজর পড়ে না যে বৃদ্ধাশ্রমগুলো যারা বড় অঙ্কের টাকা দিয়ে সমাজ কল্যাণমূলক এরকম একটা দীর্ঘস্থায়ী কাজ করছে, সেটা এখনও নজর কাড়েনি। বহু গাছ বৃক্ষরোপণ, সেখানে দেখা যায় বিভিন্ন ব্যাংকের নাম লেখা থাকে। তো আগামী দিনে এটা হোক। রাস্তার দুধারে জলের ব্যবস্থা হচ্ছে, কিংবা ভালো ভালো গাছ লাগাচ্ছে, নিম গাছ, বট গাছ লাগাচ্ছে, আর সেখান থেকে নিম পাতা পেড়ে খাওয়ার সুযোগ হবে আগামী দিনে। কি বলেন? বৃদ্ধাশ্রমগুলো আশা করি গুজরাট অন্যান্য স্টেটে যেভাবে কাজ হচ্ছে সেটাও নিশ্চয়ই ফলো করবে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সবাইকে প্রণাম।